কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে সবজিগুলোর। আমি নিরামিষটা করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য। এই পেঁপে নিরামিষটা খুবই মজাদার। আমি পেঁপে নিয়েছি, পেঁপে নিরামিষটা রান্না করতে হবে। তো তার সাথে কিছু সবজি ছিল, তো বিভিন্ন ধরনের সবজি দিলে কিন্তু নিরামিষটা খেতে অনেক ভালো লাগে। আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পটলগুলো একটু বড় সাইজ করে রাখবো, কারণ এগুলো নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সবজি নিয়েছি, দেখছেন কতগুলো সবজি হয়ে গেছে। এখন কলাটা কেটে নিব। তো কলাটা আমি হলুদের পানিতে ভিজিয়ে আসছি। তেল দিয়ে দিয়েছি। এখন কয়টা কালিজিরা দিয়ে দিয়েছি। নিরামিষের মধ্যে একটু কালিজিরা হলে ভালো লাগে খেতে। পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমি হলুদের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কলাগুলোকে, আর কালারটাও সুন্দর আছে, কালারটা আর কালো হয়নি। এইভাবে আপনারাও করবেন, দেখবেন কালারটা চেঞ্জ হবে না। এখন এভাবে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লবণটা একটু ভেজে নিলে সবজির স্বাদটা অনেক বাড়ে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর সামান্য করে জিরার গুঁড়ি। একটু ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো। আর আমি এখানে অন্য কোনো আর মশলা ইউজ করছি না। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিব টমেটো কুচিগুলা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। মনে হয় যে শীতই চলে আসলো। তো এটা লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়েই খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।